In this lecture, you will learn how you can iterate arrays in a for loop in MIPS. So suppose আমাদের এরকম একটা কোয়েশ্চেন দেওয়া আছে, বলা আছে ট্রান্সলেট দ্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গিভেন বিলো, এই প্রোগ্রামটা টু MIPS, আর একটা অ্যাসাম্পশন দেওয়া আছে যে বেস অ্যাড্রেস অফ এ ইজ ইন রেজিস্টার S0. সো এ দিয়ে আমার যে ফর লুপের ভিতরে আমি যে এদিকে এই কাজটা করতেছি, এই এর বেস অ্যাড্রেসটা বলা আছে S0-তে। সো আমরা একটু কোডটা একটু দেখি, যেদিকে বেসিক্যালি ফর লুপটা কীভাবে ইটারেট করতেছে, যে ফার্স্ট ইন্ডেক্সে ফর লুপের ভ্যালু 0 হবে আর ফর লুপটা 3 করে বাড়তেছে। সো পরের ইটারেশনে 3, 6, 9, 12 অ্যান্ড সো অন। সো আমার কিন্তু এদিকে টার্মিনেটিং কন্ডিশনটা কি, যখন নাকি i লেস দেন 10 হবে, মানে সরি i যদি 10-এর সমান হয় তখনই কিন্তু আমার ফর লুপটা ব্রেক করবে, বা i এর ভ্যালু যদি 10-এর চেয়ে বড় হয়ে যায়। বেসিক্যালি i এর ভ্যালু যদি 10-এর চেয়ে ছোটো না হয় আমার ফর লুপ ব্রেক করবে। সো ইন আদার ওয়ার্ডস বেসিক্যালি আমার i এর এই কয়টা ভ্যালুর জন্য আমার ফর লুপ কিন্তু ভ্যালিড। সো এই যে এই টার্মিনেটিং কন্ডিশন যে 10-এর ভ্যালুটা কিন্তু রিচ করতেছে না, সো দিস মিনস আমরা কিন্তু এই ফর লুপটা BEQ বা BNE দিয়ে করতে পারবো না। ইনস্টেড হোয়াট উই আর গোয়িং টু হ্যাভ টু ইউজ ইজ SLT। আচ্ছা, সো তারপরে দেখি যে এদিকে কী কাজ হইতেছে। এদিকে একটা অ্যারের ভ্যালু আমি 5 করে বাড়াচ্ছি। সো সাপোজ ফার্স্ট টাইম আমার অ্যারের, আমি যদি এটা একটু এদিকে আনি, ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে ফার্স্ট ইটারেশনে আমার অ্যারে যেই 0 তার ভ্যালু হচ্ছে গিয়ে 5 করে বাড়বে, তারপর হচ্ছে গিয়ে অ্যারে যেই 3 তার ভ্যালু বাড়বে, তারপর অ্যারের যেই ইন্ডেক্স 6, তারপর অ্যারের যে ইন্ডেক্স 9 অ্যান্ড সো অন, এদের সবার ভ্যালুই কী হবে, বেসিক্যালি 5 করে বাড়বে, রাইট? সো এখন আমি মিপসে এই প্রোগ্রামটা কিভাবে লিখতে পারি, সো এই জিনিসটা আমরা আজকে দেখি। সো ফার্স্টে আমরা সিম্পল যে জিনিসটা, যে i এর ভ্যালু 0, এটা আমি একটা কোনো রেজিস্টারে রাখি। সো আই ক্যান ডু দিস ইউজিং অ্যাড $t0 $0, সো অ্যাড i $0, comma, so you can use directly 0 here using an add i instruction, but if you don't want to use an add i instruction, you can just use an add instruction and write $0 here instead. সেগুলো আমরা অলরেডি আগে থেকে দেখে আসছি। সো হিয়ার বেসিক্যালি হোয়াটস হ্যাপেনিং ইজ দ্যাট t0-তে 0 আছে, ইন আদার ওয়ার্ডস t0 হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি i। আচ্ছা, সো নেক্সট লাইনে আসি, যে নেক্সট লাইন থেকেই আমার লুপের কাজ স্টার্ট করা উচিত। সো আমি লিখি যে লুপ, সো লুপের ভিতর আমি ফার্স্টে আগে কন্ডিশনটা চেক করি, যে আমার এই i এর ভ্যালু আর i 10-এর সাথে কম্পেয়ার করি। সো যেহেতু এখন আবার 10 আছে, 10টাও আমার কিন্তু সিমিলারলি আর একটা রেজিস্টারে রাখা লাগবে ফর কম্প্যারিজন। সো আমি লিখি অ্যাড t1, $0, সো হিয়ার আই হ্যাভ টু ইউজ অ্যাড i $0, হচ্ছে গিয়ে 10। সো এই স্টেটমেন্টটার মানে এখন আমার t1-এ 10 আছে, ঠিক আছে? ইন আদার ওয়ার্ডস এই ভ্যালুটা যে যতক্ষণ আমার i-এর ভ্যালু ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমার লুপ রান করবে। সো লুপের ভিতরের কোডের আমার ফার্স্ট লাইন হচ্ছে গিয়ে এই ai প্লাস ইকুয়াল 5। সো এই লাইনটা বেসিক্যালি আমি এভাবেও লিখতে পারি যে ai ইকুয়ালস ai প্লাস 5। বেসিক্যালি এই দুইটা লাইনের মানে একই। সো আমি যদি এটা একটু ক্লিয়ারলি চিন্তা করে দেখি, এই যে ai, এটা কিন্তু একটা লোড অপারেশন। আমি মেমোরি থেকে একটা কোনো ডেটা লোড করে সেই ডেটাটার সাথে 5 অ্যাড করতেছি, কিন্তু ওভারঅল এই 5 অ্যাড করার পর যেই ডেটাটা, সেই ডেটাটা কিন্তু আবার আমি মেমোরিতে স্টোর করতেছি। সো এইদিকে কিন্তু একটা আবার স্টোর অপারেশন।
সো ফার্স্টে আমার এআই এর ভ্যালুটা লোড করা লাগবে। সো আমি লিখি যে LW ডলার, সাপোজ আমি হচ্ছে গিয়ে T2-তে ভ্যালুটা লোড করব, T2, আর আমি আমার বেস রেজিস্টারটা লিখি which was mentioned in the question, যে এটা হচ্ছে গিয়ে S0। সো আমার ফার্স্ট ইটারেশনের জন্য অ্যারের ইন্ডেক্সটা কত? 0। সো আমি যদি মেমোরির পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে আমার মিপস মেমোরিটা এরকমভাবে আছে, সো লেট মি রাইট মেমোরি হিয়ার। এদিকে কতগুলা লোকেশনস, এদিকে অনেকগুলো লোকেশনস, এদিকে অনেকগুলো লোকেশনস অ্যান্ড সো অন। সো এখন সাপোজ আমার বেস যে অ্যাড্রেসটা, বেস অ্যাড্রেস S0টা এই লোকেশনে পয়েন্ট করে আছে। সো এই লোকেশনে পয়েন্ট করে থাকা মানে আমার অ্যারে যেই 0, আমার অ্যারে 0টা কিন্তু এই লোকেশনেই এক্সিস্ট করে। সো ফার্স্ট ইটারেশনের জন্য আমি বেস অ্যাড্রেসের সাথে আমি যদি 0 অ্যাড করি তাহলেই আমি অ্যারে 0 লোকেশন পাবো। সো ইন আদার ওয়ার্ডস আমার বেস অ্যাড্রেসের যেই ভ্যালুটা, সেই ভ্যালুটাই আমার AI বা A0 ফার্স্ট ইটারেশনের জন্য। সো এটা লিখলাম। সো এটার মানে আমি কমেন্টে লিখি যে T2 ইকুয়ালস AI। আচ্ছা, খুব ভালো কথা, লোড করলাম। সো লোড করার পর এখন তো আমার ওই ভ্যালুটার সাথে 5 অ্যাড করা লাগবে। সো আমি একটা অ্যাড আই ইনস্ট্রাকশন লিখি। সো আমি T2টাই আবার ইউজ করতেছি, যে আমি T2 ভ্যালুর সাথেই আমি 5 অ্যাড করে দিলাম। সো এদিকে বেসিক্যালি কি হলো, T2 ইকুয়ালস টু AI plus 5. So you could have used a different register here if you wanted, but it's completely up to you. যেহেতু আমার নতুন রেজিস্টার ইউজ করার দরকার নাই, সো আমি ইউজ করলাম না। আচ্ছা, সো নেক্সট এখন আসি আমার স্টোরের কাজটা। সো স্টোরের জন্য এখন বেসিক্যালি আমার এদিকের যেই ভ্যালুটা আছে, আমার এই ভ্যালুটা নিয়ে এখন এই জায়গাটায় রাখা লাগবে। ওয়ারেস প্রিভিয়াসলি আমি কি করতেছিলাম, যে আমার এদিকে অলরেডি যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমি এদিকে T2-তে স্টোর করতেছিলাম। সো আমি এখন মেমোরিতে স্টোর করার ইনস্ট্রাকশনটা লিখি, উইচ ইজ স্টোর ওয়ার্ড। সো কোন ডেটাটা আমি ট্রান্সফার করতে চাই, যেই ডেটাটা আমার T2-তে আছে। সো T2 লিখি। তারপর এখন আমার ইন্ডেক্স নাম্বারটা, আমার বেস অ্যাড্রেসটা কত, বেস অ্যাড্রেস ইজ অ্যাগেইন S0, সিন্স আমি এদিকে ট্রান্সফার করতে চাই। আচ্ছা, আর আমার অফসেট কত, অফসেট 0, সিন্স আমার বেস অ্যাড্রেসের লোকেশনটা আমি ট্রান্সফার করতে চাই, উইচ ইজ A0, সিন্স ফার্স্ট ইটারেশনে আমার আয়ের ভ্যালু ইজ 0। আচ্ছা, সো আমি এটা কমেন্টে লিখে দিই। এটার মানে হচ্ছে গিয়ে AI ইকুয়ালস T2। আচ্ছা, গেল। সো আমাদের মেইন যেই কাজটা, মানে আমরা লুপের চেকটা কিন্তু অ্যাকচুয়ালি করি নাই, ইফ ইউ হ্যাভ নোটিসড। সো আমি লুপের চেকটা অ্যাকচুয়ালি আগে এখন করি। সো লেট মি ব্রিং দিস ডাউন আ বিট। আচ্ছা, সো আমাদের যে লুপের চেকটা I should have written before loading the words anyways. সো লুপের চেকটা আমার কি করার কথা ছিল, যে আমি SLT ইউজ করি। সাপোজ আমি এদিকে S1 কমা ডলার T0 কমা T1 কম্পেয়ার করব। ওকে, সো আ কুইক এডিট, which is that এইটা কিন্তু T2 হবে না, ইনস্টেড ইট শুড বি T1। ওয়াই? বিকজ আমরা এদিকে কম্পেয়ার করব যে T0-র সাথে T1 হচ্ছে গিয়ে আমার আইর ভ্যালু, আর T1 তো আমি এদিকে ফিক্স করে রাখছি যে আমার এই অ্যাকচুয়াল যে ফর লুপ, সেই ফর লুপের 10টা। সো দিস ইজ আ মিস্টেক দ্যাট আই মেড ওয়াইল রেকর্ডিং দিস ভিডিও, অ্যান্ড ভিডিওটা শেষ করার পর, এটা নোটিস করার পর আমি এই চেঞ্জটা করতেছি। সো মেক শিওর দ্যাট ইউ মেক দিস কারেকশন, যেদিকে T2 না, ইনস্টেড
t1 হবে। এনিওয়েজ, ব্যাক টু দ্য ভিডিও। সো t0-তে অ্যাগেইন, ইফ ইউ হ্যাভ ফরগটেন, যে t0-তে আমার হচ্ছে গিয়ে আয়ের ভ্যালু আছে, আর আমার হচ্ছে গিয়ে t2-তে আমার 10 ভ্যালুটা আছে। আমরা আগের ইনস্ট্রাকশনে এগুলো লিখে রাখছিলাম। সো SLTI-তে কী হয়, যে আমার t0-র ভ্যালু যদি t2 এর চেয়ে ছোটো হয়, ইন আদার ওয়ার্ডস আয়ের ভ্যালু যদি 10-এর চেয়ে ছোটো হয়, আমার S1-এ 0 বসবে, 1 বসবে। আর যদি হচ্ছে গিয়ে উল্টা কাজ হয়, যে আদারওয়াইজ যদি ছোট না হয়, তখন আমার S1-এ কি বসবে, 0 বসবে। সো উই অলরেডি নো দিস। আচ্ছা, সো আমরা সিমিলারলি আমরা আগে যে SLT ইনস্ট্রাকশনটা ইউজ করে ফর লুপ ইউজ করে শিখছিলাম, সেই অ্যাপ্রোচটা ইউজ করি, যে লেটস ইউজ BEQ $S1, $0। সো আমি কম্পেয়ার করি যে S1-এর ভ্যালু যদি 0-র সমান হয়ে যায়, তার মানে হচ্ছে গিয়ে আমার আয়ের ভ্যালু 10-এর চেয়ে ছোটো না, সো আমার এক্সিট করা উচিত। সো আমি এদিকে লিখলাম সাপোজ এক্সিট লুপ, কোথাও একটা এক্সিট করে চলে যাবে। সো আর এই জায়গাটায় তো আমি লুপের ভিতরের কোডটা লিখলাম, এই যে কোডটা ছিল। সো এখন ফাইনালি আমার কি কাজ করা লাগতো, ফাইনাল একটা কাজ ছিল যে এই যে i + 3, সেই কাজটা করা লাগবে। সো সেই কাজটা করি, আই ক্যান জাস্ট রাইট অ্যাড i। সো আমার আইয়ের ভ্যালুটা কোথায় ছিল, অ্যাগেইন t0-তে ছিল। সো আমার t0-র সাথেই আমার 3 অ্যাড করা লাগবে। সো ইন আদার ওয়ার্ডস দিস মিনস দ্যাট t0 + 3। আচ্ছা, কিন্তু আর তারপরে আমি লিখি যে জাম্প লুপ, যে আবার লুপে ব্যাক করবে, আর অথবা আমার যে প্রিভিয়াস ইটা ছিল এক্সিট লুপ, এদিকে এক্সিট লুপ ইনস্ট্রাকশনটা লিখি। ঠিক আছে, সো আমার বেসিক্যালি যদি কখনো আয়ের ভ্যালু 10-এর চেয়ে ছোট না হতো, আদারওয়াইজ তখন আমার কি ভ্যালু S1 0 হতো। সো 0 আর 0 যদি ইকুয়াল টু হয়ে যেত, আমার এক্সিট লুপে চলে যেত, এই মাঝখানের কোড কিছুই রান করতো না। সো আমার ফর লুপটা বেসিক্যালি আয়ের ভ্যালু যদি 10-এর নিচে যদি না থাকে, ফর লুপটা ঢোকার কথা না। সো যেইভাবে আমার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা আছে, সেই কাজটাই হতো। কিন্তু আমরা এখন এই প্রোগ্রামটা একটু ট্রেস করি যে এটা কি অ্যাকচুয়ালি কাজ করবে, যে আমি যেইভাবে এটা ফিক্স করে রাখছি, আমি আমার যেই নেক্সট ইটারেশনটায় ফার্স্ট ইটারেশনে আমি জানি, so looks like this program crashed for some reason. Anyways, so আমার ফার্স্ট ইটারেশনটায় ফর লুপে অ্যারের ভ্যালু a0। সো আমি কিন্তু এটা দিকে ফিক্স করে দিছি যে আমি 0 লিখে দিছি। আমি যখন নাকি স্টোরও করতেছি, আমি কিন্তু 0 ফিক্স করে দিছি। কিন্তু সেকেন্ড ইটারেশনটায় তো আমার অ্যারের ভ্যালু 3, মানে অ্যারের ভ্যালু বলতে অ্যারের ইন্ডেক্সটা হচ্ছে গিয়ে 3। সো তখন আমি কি করব? আমি তো এটা চেঞ্জ করতে পারবো না, আর এদিকে তো আমি কোনো ভেরিয়েবল বা রেজিস্টারও বসাতে পারবো না। এই ইমিডিয়েট ভ্যালুটা সবসময় মানে আমি নিজেই হ্যান্ড ওয়্যার করে দেওয়া লাগে। বেসিক্যালি এদিকে কোনো রেজিস্টার ইউজ করা না গেলে এই ভেরিয়েবলটা তো আমি চেঞ্জ করতে পারবো না, এটা একটা ফিক্সড একটা ভ্যালু। কিন্তু আমি যখন নাকি ফর লুপটা ঘুরে আসবে, আমার কি লাগতো, a3, রাইট? সো a3 লাগা মানে আমার এটা যদি a0 হয়ে থাকে, a3 কোথায়? এদিকে আমার a1, এদিকে a2, রাইট? সো a3 কোথায়? a3 বেসিক্যালি এদিকে আসতো। সো আমার তো নেক্সটে এখন এদিক থেকে ভ্যালু লোড করা লাগবে, আর এদিক থেকে +3 করে সেই ভ্যালুটা আবার স্টোর করা লাগবে। সো আমরা একটু এলডাব্লিউটা যদি একটু রিভিউ করি, এলডাব্লিউতে আমরা
we learned that এই যে এই ইনস্ট্রাকশন আমি যদি একটা লিখি যে LW সাপোজ একটা কোনো আমি লিখলাম RS offset, so it should be RT here. So RT একটা রেজিস্টার, এই ব্র্যাকেটে যেটা সেটাও একটা রেজিস্টার, রাইট? সো এই দিকে অ্যাকচুয়ালি কি হয়, বেসিক্যালি অফসেটের সাথে আমার এই জিনিসটা অ্যাডিশন হয়, রাইট? আমার RS-এ হচ্ছে কি একটা বেস অ্যাড্রেস থাকে, সেদিকে আমি একদিন অলসো লিখে দিই, যেদিকে আমার একটা বেস অ্যাড্রেস থাকে, যে বেস অ্যাড্রেসটা আমি অ্যাড করি, রাইট? অ্যাড করে আমি কি পাই, একটা নতুন একটা অ্যাড্রেস, লেটস কল দিস ইফেক্টিভ নিউ অ্যাড্রেস। সেই অ্যাড্রেস থেকে একটা কোনো ভ্যালু আমি নিয়ে এই RT-তে রাখি। সো এখন আমার কি করার দরকার ছিল, এই অফসেটটা বাড়ানোর কথা ছিল, অফসেটটা আমার কয় ঘর বাড়ানোর কথা ছিল। সো এদিকে আমার এদিক থেকে এক ঘর, এদিক থেকে এক ঘর, এইদিকে আসার কথা ছিল এক ঘরে। সো বেসিক্যালি আমার অফসেটটা কিন্তু 3 ঘর বাড়ানোর কথা ছিল, কিন্তু আমি তো এদিকে অফসেট তো ফিক্সড, আমি তো অফসেট অ্যাড করতে পারতেছি না। কিন্তু আমি যদি সিম্পলি এইভাবে চিন্তা করি যে আমার অফসেট হচ্ছে গিয়ে O আর বেস অ্যাড্রেস হচ্ছে গিয়ে B, আমি নর্মালি একটা ভেরিয়েবল হিসাবেই চিন্তা করি যে C ইকুয়ালস টু O প্লাস B, ঠিক আছে? আমার বাড়ানোর দরকার এই ওর ভ্যালুটা 4 C ক্যালকুলেট করার জন্য, কিন্তু আমি এই ওটা বাড়াতে পারতেছি না। সো আমি ইনস্টেড যদি বিতে আমি 4 অ্যাড করি, সেই সেম 4টাই কি আমার এই সিতে রিফ্লেক্টেড হবে না? আমি বেসিক্যালি 4 আমি ওর সাথে অ্যাড করি বা বির সাথে অ্যাড করি, এটা তো ম্যাটার করতেছে না। আলটিমেটলি এই জিনিসটার ইকুইভ্যালেন্ট হবে যে এই দুইটা নাম্বার যোগ করে 4 অ্যাড করা যা, আর এই একটা নাম্বারের সাথে 4 অ্যাড করা সেম জিনিস। সো বেসিক্যালি আমার যেহেতু বেস অ্যাড্রেসটা একটা ভেরিয়েবল, আমি কিন্তু বেস অ্যাড্রেসটা অ্যাড করতে পারবো, রাইট? সো আমি ইনস্টেড অফ নাও অ্যাডিং চেঞ্জিং দ্য অফসেট, আমি বেস অ্যাড্রেসটা চেঞ্জ করি। সো এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে বেস অ্যাড্রেসটা আমার কত চেঞ্জ করা লাগবে। সো এইটা আবার একটু ট্রিকি একটা ম্যাটার, যে আমি যদি মিপসের মেমোরি অনুযায়ী চিন্তা করি। সো আমি একটা মেমোরি লেকচারে যাই, সো আমার কিন্তু এই যে আমি যদি এটাকে A0 হিসাবে চিন্তা করি, আমার A4-এ যাওয়ার জন্য আমার কিন্তু কয়টা লোকেশন পার করা লাগতেছে, 4টা লোকেশন। বেসিক্যালি আমি যদি মেমোরি হিসাবে চিন্তা করি, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট, যে আমি যদি এইটা A0 চিন্তা করি, এইটা A1 চিন্তা করি, এইটা A2 চিন্তা করি, আমার প্রতিটা লোকেশনের সাথে গ্যাপ কত, 4 করে না? সো আমি অ্যারে 0 থেকে অ্যারে 1-এ যাওয়ার জন্য কিন্তু আমার 4টা ঘর পার করা লাগবে, সিন্স আমি জানি এগুলো হচ্ছে গিয়ে আমার ওয়ার্ডে, ইন আদার ওয়ার্ডস 32 বিটসে। সো আমার অফসেটের সাথে কিন্তু এখন 3 অ্যাড করলে হবে না, আমার অফসেটের সাথে ইনস্টেড হোয়াট আই এম গোয়িং টু হ্যাভ টু ডু ইজ মাল্টিপ্লাই 3 উইথ 4। সো ইন আদার ওয়ার্ডস আমি যদি এদিক থেকে এদিকে আসতে চাই, আমার বেসিক্যালি ঘর শিফট করা লাগতেছে 3, কিন্তু আমার অফসেট কিন্তু প্লাস করা লাগবে 3 ইন্টু 4, ইন আদার ওয়ার্ডস 12, কারণ এদিকে টোটাল 12টা ঘর আছে। সো আমার যে নতুন যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমার টোটাল 12টা ঘর শিফট করা লাগবে। সো হোয়াট আই ক্যান রাইট হিয়ার ইজ দ্যাট
যে অ্যাড আই, আমার বেস অ্যাড্রেস ছিল S0-তে, S0-র সাথে আমি বেসিক্যালি 12 অ্যাড করে দিব। সো হোয়াট ইটস গোয়িং টু ডু হিয়ার ইজ দ্যাট S0-র সাথে 12 অ্যাড হচ্ছে, অ্যান্ড দিস ইজ গোয়িং টু এনশিওর দ্যাট আমার সেকেন্ড ইটারেশনে আমার যখন নাকি অ্যারের ভ্যালু 3, তখন আমি 3-তেই আসতে পারতেছি। So again, if you don't understand this, make sure that you've watched the LW/SW instruction usage video. So with that, I'll end this lecture.